তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে শিবরাত্রি, তাই আপনাদের সঙ্গে এখন থেকে ভিডিও করা শুরু করলাম। চলুন ফল কেটে নিয়ে বাড়ির মহাদেবকে পুজো করে তারপরে যাব গগেশ্বর তলায়। গগেশ্বর মন্দির দেখাতে পারবো হয়তো, ভিড় যদি না থাকে। এখানে বর্ধমান মহারাজের তৈরি মন্দির। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি মহাপ্রভু হে। মন্ত্র জানি না বন্ধুরা, সেই জন্য একটু একটু মানে 2 লাইন গানের সঙ্গে মহাদেবকে ডেকে নিলাম। ওই যেটুকু পুজো করব সেটুকু বই পড়ে। চলুন ফল কেটে নিয়ে মহাদেবকে পুজো করে নিই। এই মহাদেবটা বন্ধুরা জব্বলপুরে যখন থাকতাম, জব্বলপুর থেকে কেনা। জব্বলপুরে ধোয়াঘাট ভেড়াঘাট নামে একটি জায়গা আছে, নর্মদা নদী, দুদিকে পাথরে ঘেরা নদী, সেখান থেকে কেনা। আর সেখান থেকে একটা সাদা মহাদেব কিনেছিলাম। ঘরে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন প্রতিষ্ঠা করেছিলাম। সবাই বললো সাদা মহাদেব পুজো করতে নাই। আমিও আগে জানতাম, কিন্তু আমার ওই যে জিদ, না পুজো করবো দিয়ে আমার বাবা মা বললো না, সবাই যখন বারণ করছে, সেটিকে একটা মন্দিরে রেখে এসেছি। তারপর থেকে আর মহাদেব বেশ বড় করে কেনা হয়নি, কারণ মেজবাবুর ইচ্ছা যে বেনারস যাবো, বেনারস থেকে কিনে নিয়ে আসবো। সেই জন্য এই মহাদেবটা করি, এখন পুজো করি। এই যে ওম লেখা আছে, ষাঁড় আছে, মহাদেব একদম সেট করা আছে। যদি মহাদেব কোনোদিন মানে মনের ইচ্ছা পূরণ করে, তাহলে বেনারস থেকে নিয়ে আসবো কিনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, গগেশ্বর তলায় পুজো দিয়ে আসি। খুব ভিড় হয়ে গেছে, তাহলে এক হাতে মোবাইল আর প্রসাদ নিয়ে ঠিক হবে না, কারণ মোবাইলটা তো সবসময় সব কিছুই হাত দিই, তাহলে প্রসাদের থালায় করে হাত দেবো। সেই কারণে পুজোটা দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার গল্প করবো। পুজো দিয়ে এসে প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে একটু চা করি, মা আর বেটু মিলে চা খাবো। ঠাকুর ঘরে এসেছি বন্ধুরা, এসব পরিষ্কার করব।
আর এই বারবার বন্ধুরা বন্ধুরা বলি, আমার একদম ভালো লাগে না, কিন্তু বলতেও হয়। যাই হোক, এসেছি, সন্ধ্যে দেখাবো, এগুলো পরিষ্কার করব, সমস্ত ছড়ানো ছড়ানো আছে। চলুন সন্ধ্যেটা দিয়ে নিই। ঠাকুরঘরের লাইটটা জোরটা খুব কম, লাইটটা চেঞ্জ করতে হবে, কারণ ঠাকুরঘরে এসে যখন ভিডিও করছি। এখানে সব পানমিশালি সবজি কেটে নিয়েছি, মানে যা খুশি সবজি যা পেয়েছি তাই কেটেছি। এক্সপেরিমেন্ট করছি বন্ধুরা। কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি আর কি গাজর। তেল চলে এসছে, দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে সবজির মধ্যেই দিচ্ছি। শরীরা বুঝছে না আজকে, জানেন তো বন্ধুরা, উপোস করে আসি তো ছোটো তো একটা, আর যন্ত্রণা যখন আরম্ভ হয় তখন আর ঠিক থাকতে পারি না, খুবই কষ্ট হয় তখন। যাই হোক, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে সিম করে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে চাপিয়েছি দুধটা, একটু কফি করে খাবো। তরকারিটা হয়ে গেছে দেখুন, একটু গায়ে লাগাই করলাম। আর এদিকে ধনে পাতাগুলো তরকারি হতে হতে বেছে নিলাম। কফি খাওয়া হয়ে গেছে। কি দিই বলুন তো, ধনে পাতা না ঘি, কোনটা দেবো বলুন? ঘি দিই একটু বলুন, চলুন একটু ঘি দিয়ে দিই। আজকে দাঁড়াতে পারছি না একদম, কারণ হেঁটে গেছি, আবার হাতে করে থালা থালা সাজি সব, মানে বেশি ভার বইতে পারি না। আর হাড় ক্ষয়ে যাচ্ছে, মানে গোটা শরীরে কীরকম অবস্থা বলুন তাহলে, যন্ত্রণাটা কতটা পরিমাণ হয়। দুটো হাঁটুতেই জেল শেষ হয়ে গেছে, 5,000 টাকা করে ইঞ্জেকশান হয়, কক্সিসে ইঞ্জেকশান হয়। মানে যখন দূর জার্নি করতাম তখন উঠে দাঁড়াতে পারতাম না, 2-3টে স্টপেজ আগে আমাকে উঠতে হতো, যে দিয়ে চিৎকার করে করে উঠতে হতো, মানে আ করে করে উঠতে হতো। তখন সমস্ত মানে ট্রেনে বা বাসে সব প্যাসেঞ্জাররা হাঁ করে দেখতো, বলতো কী হয়ে গেল রে বাবা। যাই হোক, সেটা এখন দূর হয়েছে, কিন্তু যন্ত্রণা গোটা শরীরে যন্ত্রণা। ওইদিকে কত কাজ পড়ে আছে, চলুন দেখাই। এখানে সবজিগুলো ধুয়ে রাখা আছে, সবজিগুলো ফ্রিজে তুলতে হবে, তারপরে আবার লুচিটা করব, না লুচিটা করে নিয়ে সবজিগুলো তুলব। চলুন ফ্রিজের সবজিগুলো এবারে রাখি। বেটা, টিভিটা আসতে করতো, টিভিটা আসতে না করলে না সাউন্ডগুলো আসছে, বুঝলি, সেই জন্যই বারণ করছে। দাঁড়ান, গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। ধনে পাতাগুলো এরকম করে টিস্যু পেপারে মুড়ে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকে। ন্যাকড়াতে মুড়ে রাখলেও হয়, জানেন তো। চলুন, সমস্ত সবজি রাখা হয়ে গেছে একদম। বেটা, তরকারিটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে। বেটা বলে দিয়েছে ভালো হয়েছে। খেতে বসে গেছি, রাত্রের খাবার খাচ্ছি, লুচি মিষ্টি তরকারি। আর অনলাইন একটা কথা বলতে চাই, মানে একদম সবাইকে জানাতে চাই, ওই কমেন্ট করে একজনাকে জানাবো না।
অরুণিমা আমার খুব লক্ষ্মী বন্ধু। লক্ষ্মী এই কারণেই বললাম, ও আমার ভিডিও দেখার পর, ও সাবস্ক্রাইব করার পর আমাকে লোকে কিন্তু চিনেছে, দু একজন আমার ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করেনি হয়তো, কিন্তু দেখছে। না, অরুণিমা বলার পর দুজন করেছে, আর দেখছে অনেকজনাই। সেজন্য অরুণিমা আমার খুব ভালো বন্ধু, লক্ষ্মী মন্ত্র বন্ধু। মনে হয় এক এক সময় যাই ওর কাছে, সব বন্ধুদের কাছেই যেতে ইচ্ছে করে, গল্প করি কিছুক্ষণ। কিন্তু আমরা এতটাই অসহায়, শরীরের দিক থেকেও, মনের দিক থেকেও, আর ভালোবাসার কাঙাল। খুব ভালোবাসা পাই না। একটু ভালোবাসা দিলে যে কত কি হয়ে যায়, কত ভালো থাকতে পারি, সেটা কিন্তু পাই না। জানি না কেন পাই না, কপাল। যাই হোক, আজকে তাহলে বিদায় নিই। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। চলুন, কালকের জন্য আবার একটা ভিডিও নতুন করে নিয়ে আসবো। আবার সেই দোকান যুদ্ধ। টাটা, গুড নাইট।